হোলি হোলি ভাব, এখনো রং যায়নি। হ্যাঁ, আবার ভেবো না কেউ আমি বিয়ে থা করে নিয়েছি, না, কোনো প্ল্যান নেই, কোনো ইচ্ছাও নেই। তো যেই কথাটার জন্য এখানে আসা, আমি অনেকবার হয়তো ভিডিওতে বলেছি যে আমি নাকি অনেক লোকের অনেক কিছু বিগড়ে রেখে দিয়েছি, তারা আমাকে সহ্য করতে পারে না, দেখতে পারে না। মানে কি বলবো, অনেকে চোখে হারায় না, তারা আমাকে শত্রুতায় আর কি চোখে হারায়, যে দেখতে না পেলেও তারা রেগে যায়, আবার দেখতে পেলেও তারা জেল কুকুরির মতো জ্বলে ওঠে। তো আমি জানি না কেন, কিন্তু আমার মনে হয় হয়তো আমি তাদের জীবন আসার পর তাদের জীবন অনেক উন্নতি হয়েছে, কারণ আমি সেই পয়েন্টগুলো ধরে দিচ্ছি। আমি মনে করি যে আমার লাইফে যেটাই হয়, ইনফ্যাক্ট আমি মানে আমার বাবার সাথে আমি ভীষণ ক্লোজ। আর আমি বাবাকে আমি বলি যে দেখো বাবা, যা হয়, আমার বাবা বলে যে কেন এটা হলো আমাদের সাথে, কেন ওটা হলো আমাদের সাথে, হ্যাঁ না। আমি সবসময় বাবাকে লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করি যে দেখো, যেটা হয় তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে। এখন হয়তো মনে হয় যে না, কেন হলো, কি বৃত্তান্ত, কিন্তু মানে আলটিমেটলি আফটার অল কিছুদিন পর দেখবে যে হয়তো ওটা ঠিক ছিল আমার জন্য, ওই জন্যই হয়তো হয়েছে। তো সবকিছু হয়তো ওপরওয়ালার মানে বানানো, সবকিছু মানে তৈরি থাকে আগে থেকে। আমাদের চোখে মনে হয় হয়তো কেন আমার সাথে এটা ঘটে গেল ঘটনাটা। তো সেরকমই। তো যাই হোক, আমি আসল টপিকে আসি। কিছু মানুষ এরকম আছে মানে যারা আমাকে একদম দেখতে পারে না, সহ্য করতে পারে না একদম, মানে দেখলে আর কি তেলে বেগুনে জ্বলে ওঠে। তো আমি হয়তো তাদের জীবনে যাইনি, একদম ঠিক কথা, কিন্তু হয়তো আমার প্রেজেন্সটা তাদের জীবনে কোনোভাবে একটা এফেক্টেড হয়েছে, আমি মানছি সেটা। হ্যাঁ, তো আশা করি তারাই হয়তো এরপরে বলবে, জানি না, নাও বলতে পারে। কারণ ভালো জিনিসটা কেউ অ্যাকসেপ্ট করে না। সবাই কিন্তু খারাপটা লোকের চোখে দেখে সিম্পেথি নেয়, কিন্তু ভালোটা কিন্তু কেউ অ্যাকসেপ্ট করতে চায় না সবার সামনে। তো যাই হোক, ব্যাপারটা এটাই হলো। মানে হয়তো ওই বললাম যে আমার প্রেজেন্সটা তাদের জীবনে কতটা এফেক্টেড করেছে। তারা জীবনে অনেক কিছু থেকে নাকি বঞ্চিত ছিল, অনেক কিছু তারা পায়নি, সেটা খুব খারাপ একটা জিনিস। আমি মনে করি যে একটা মানুষের জীবনে সবকিছু তাদের যা যা ডিজার্ভ করে, সে ওয়ার্কিং হোক আর না হোক, তারা সবকিছু ডিজার্ভ করে। তো ওয়ার্কিং হলে সেটা নিজের থেকে নিজে করতে পারবে, সেটা অনেক আছে। যেরকম কোনো কিছু পড়ার তার হয়তো শখ ছিল, সে কোনোদিন মেটাতে পারেনি, তার কেউ, তার না বাড়ির লোক, না পরের ঘরের লোক, না কেউ তাকে সেটা দিয়ে তার মনটা পোষাতে পারেনি। সেটা তার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড তাকে দিয়ে পড়িয়ে তাকে শান্ত করেছে। তো আমি তো মনে করবো যে হয়তো আমার প্রেজেন্সটা যদি তার জীবনে না যেত বা না পড়তো, তাহলে হয়তো সে বাইরের বন্ধু বান্ধবীকে খুঁজেও পেত না। ঠিক আছে, মন দিয়ে শুনবেন কিন্তু। মানে যেই মানুষের জন্য আমি বানাচ্ছি ভিডিওটা, অন্য কেউ কম শুনলেও হবে, কিন্তু যার জন্য বানাচ্ছি বা যাদের জন্য বানাচ্ছি, তাদের মন দিয়ে শোনাটা দরকার, বা তার মন দিয়ে শোনাটা দরকার। কারণ আমি আমার প্রেজেন্সটা তার জীবনে না যদি হতো, তাহলে সে সেরকম বান্ধবী বা বন্ধু বান্ধব কাউকে খুঁজে পেত না। কারণ তার আগে তারা মানে তাদের সেই বান্ধবী বা বন্ধুদের কোনো মানে ভিজিবিলিটি ছিল না তার জীবনে। তো যাই হোক, সেই বন্ধু বান্ধবী তারা পেয়েছে। তো এটা তো আমি অনেকদিন আগে থেকেই ভাবছি যে আমি আসার আগে তো এরকম কিছু ছিল বলে আমার মনে হয় না, বা আমি খোঁজও পাইনি, খবরও পাইনি। তো আমি আসার পরেই তাদের আর কি আমার প্রেজেন্সটা তাদের জীবনে পড়ার পর তারা বন্ধু বান্ধব পেয়েছে। আচ্ছা, তারা জীবনে জন্মদিন পালন করেনি আমার যতটা জানা আছে। তো আমি আমার প্রেজেন্সটা তাদের জীবনে যাওয়ার পর জন্মদিন সেলিব্রেট হয়েছে, আনন্দ হয়েছে। তো আমি মনে করি যে ঠিক আছে, আমার প্রেজেন্সটা তাদের জীবনে অনেক খারাপ এফেক্ট ফেলেছে, তারা আমাকে বলে, আমি মানছি, কিন্তু ভালো দিকটা তো দেখতে হবে। ঠিক আছে, ভালো দিকে আমাকে ভালো বলার দরকার নেই, কিন্তু যে কোনো জিনিসে ভালো দিক খারাপ দিক দুটোই হয়। তো সেরকমই আমি আমার প্রেজেন্স যদি না থাকতো তাদের জীবনে, তাদের জীবনটা হয়তো একঘেয়েই চলতে থাকতো। তারা এখন যে এক্সাইটমেন্টটা পাচ্ছে তারা কিন্তু পেত না। তো এই জন্যই আমি বলছিলাম প্রথমেই কথাটা, যে আমার জীবনে যা হয় আমি তার জন্য ভাবি যে সেটা উপরওয়ালার হাত আছে। কারণ আমি এগুলো দেখে নিয়েছি অনেক ছোট থেকে। মানে আমি অনেক মেচিওর, হয়তো হতে পারে যে আমি বয়সে অনেকের থেকে ছোট হতে পারি বা বড়ও হতে পারি, আমি জানি না, কিন্তু আমি মেন্টালি ভীষণ মেচিওর। কারণ আমি ছোট থেকে অনেক কিছু দেখে বড় হয়েছি, বা আমার মধ্যে ভগবান কিছু একটা দিয়েছে আলাদা, যেটা আমি বুঝতে পারি। তো সেরকমই কথা। তো আমার প্রেজেন্সটা তাদের জীবনে যাওয়ার পর তারা অনেক কিছু এরকম পেয়েছে যে যারা হয়তো সে ডিজার্ভ করলেও তারা আগে কোনোদিন পায়নি। তো তাদের এটা নিয়েও কিন্তু ভগবানের, তারা হয়তো এখন বলে বা এখন মানে যে ভগবানের তাদের কৃপা আছে, কিন্তু কৃপাটা কার থ্রুতে করাচ্ছে সেটাও দেখতে হবে। হয়তো আমার প্রেজেন্সটা তাদের জীবনে না গেলে তারা এই জিনিসগুলো কোনোদিন খুঁজেও পেত না, টেরও পেত না যে তারা এগুলো ডিজার্ভ করে। কারণ সেটা আমিও জানি, সেটা তারাও জানে। ঠিক আছে, তো অবশ্যই সবকিছু ভগবানের হাতে। কারণ ওপরওয়ালা সুতো যখন দড়ি ধরে, আমরা তো কাঠের পুতুল জাস্ট, যখন যেরকম দড়ি ধরে যেখানে টানার, যেখানে বসানোর, যেখানে থামানোর, হ্যাঁ, তারা ঠিক করে দেয়। কিন্তু আমাদের মনে হয় যে আমরা করছি বা সামনের মানুষটা আমার খারাপ করছে, একদম না। যখন তাদের যেটা করার হবে তারা সেটাই করাবে। আপাত দৃষ্টিতে খারাপ লাগলেও কিন্তু ওটাই আমাদের জন্য ভালো। ঠিক আছে, সেরকমই আমাকে ক্রেডিট দিতে হবে না, কিন্তু খারাপ থেকে ভালোটা যে পাচ্ছেন, কোনো তো একটা কারণ আছে, কারণের থ্রুতেই তো পাচ্ছেন। তো সেই কারণটা কিন্তু হয়তো ভগবান তার থ্রুটা আমাকেই বানিয়েছে।
হয়তো আমার প্রেজেন্সটা আপনার জীবনে না পড়লে আপনি এগুলো পেতেন না, বঞ্চিত থাকতেন। এর জন্য ভগবানকে ধন্যবাদ জানাবেন, ঠিক আছে? আর ঠিক আছে, আমাকে শত্রুই ভাবুন, আমি আপনার শত্রু, চিরশত্রু, কিন্তু আমার থ্রুতে আপনি যেগুলো পেয়েছেন হয়তো আপনি ডিজার্ভ করলেও আপনি এগুলো পেতেন না আমার প্রেজেন্সটা আপনার জীবনে না গেলে, ঠিক আছে? চলুন, বাই। খুশি থাকুন, আরো খুশি হতে থাকুন। আর এখন যেরকম পোস্ট করে করে লিখছেন না, রাধারানী সব জানে, কৃষ্ণ ঠাকুর সব জানে, ভগবান সব জানে, একদম আমিও জানি যে আমার নামে যেই যেই কথাগুলো বলা হয়েছে ভগবান জানে, ঠিক আছে? আমার নামে যা যা কথা বলা হয়েছে, আমাকে কোথা থেকে বঞ্চিত করা হয়েছে, কোন জায়গা থেকে বিতাড়িত করা হয়েছে, একটা আমি জানি, আর আমার ভগবান জানে, আমার মহাদেব জানে। তো সেরকমই দিন সবার আসে। আজকে ভগবানের কাছে প্রমাণ রাখতে হচ্ছে যে ভগবান সব জানে। তা আমি তো কোনোদিন বলতে যাইনি, কিন্তু ভগবান প্রমাণ দিচ্ছে। যারা আমার নামে বাজে বাজে কথা বলেছে, যারা আমার নামে কুকথা রটিয়েছে, আজকে তারা ভিডিওতে এসে আমার নামে ভালো ভালো প্রশংসা করছে বা আমাকে বোঝাচ্ছে কেন আমি সেই জিনিসটাকে ভালোভাবে দেখছি না, কেন আমি সেই জিনিসটাকে ভালোভাবে করছি না। সময় ফিরে আসে, আমি আমার জায়গাতে যেখানে ছিলাম আমি সেখানেই আছি, কিন্তু যেই সব মানুষরা আগে ঘেউ 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 করছিল, এখন তারা প্রলেপ দিতে আসছে। তো এইখানেই আমার জয়, আর কিছু না।